সাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করার ষড়যন্ত্র করছে। ইসলামকে নিয়ে যারা ব্যবসা করে তাদের বিরুদ্ধে এই চর থেকে ঘরে ঘরে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। আজকে যে মাটিতে এসে দাঁড়িয়েছে আমার পূর্বপুরুষ এমনি একটি চরে জন্মগ্রহণ করেছিল, 37 বছর বসবাস করেছিলেন। চরের বাতাসে গড়ে উঠেছিল আমার 7 জীবনের 7টি বছর। কাজেই এই চরে যারা বাস করেন, এই চরে যারা থাকে, তাদের দুঃখ, তাদের বেদনা, তাদের সুখ, তাদের শান্তির বিষয়ে আমার ছোট্ট একটু হলেও আমার অভিজ্ঞতা রয়েছে। সারা বছর বন্যা, ঝড়, অগ্নিকাণ্ডের সাথে লড়াই করে, সংগ্রাম করে, যুদ্ধ করে আপনাদের টিকে থাকতে হয়। চলে আপনাদের ঘরে ফিরে আসার রাস্তা নেই, চিকিৎসার জন্য ভালো হসপিটাল নেই, শিক্ষার জন্য কোনো উন্নত শিক্ষা প্রতিষ্ঠান নেই। আপনাদের জীবন যাপনের যে কষ্ট, যে লড়াই, যে সংগ্রাম, সেই সংগ্রামের সুখ দুঃখের কিছুটা হলে আমি অভিজ্ঞতা অর্জন করে আজকে আমি এই দৌলতপুর উপজেলার চরকাটারের চরে দাঁড়িয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওনা বলে আমি মনে করছি। মীর জাফর অতীতে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতে থাকবে। আজকে আপনাদের এই শ্রমকে 15 বছর আন্দোলন সংগ্রামের ফসল, এই বিপ্লবকে ব্যাহত করার জন্য, এই জুলাই আন্দোলনকে নস্যাৎ করার জন্য একটি বিশ্বাসঘাতক বাংলাদেশি নাগরিকরা উঠে পড়ে লেগেছে। 71 সালে ষড়যন্ত্র করেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 75-এর পর পরিবর্তনের সময় ষড়যন্ত্র করেছে। এই জুলাই আন্দোলনের 5 তারিখের আগস্টে তারা নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য ভিন্ন ষড়যন্ত্র লিপ্ত। আবার তারা আমার মুসলমান ভাই বোনদের মনকে কলুষিত করে এই বেহেশতের লোক দেখিয়ে একটি মার্কায় ভোট দিয়ে এই বাংলাদেশটাকে আবার সাম্প্রদায়িক, অর্থাৎ সাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করার ষড়যন্ত্র করছিলাম। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, এই সমাবেশ থেকে আপনারা আজ থেকে বলিষ্ঠভাবে এই ইসলামকে বিক্রি করে যারা রাজনীতি করে, ইসলামকে নিয়ে যারা ব্যবসা করে, তাদের বিরুদ্ধে এই চর থেকে ঘরে ঘরে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব না। আগামীতে চর অঞ্চলের উন্নয়নের জন্য যদি মহান আল্লাহ তাআলা এবং আমার নেতা তারেক রহমান আমাকে সুযোগ দেয়, তাহলে চর অঞ্চলকে আধুনিক চর অঞ্চল, অর্থাৎ আধুনিক বাণিজ্য কেন্দ্র গড়ে তুলে আপনাদের সবার জীবনের অর্থনীতি, আপনাদের সবার জীবনের শিক্ষা, আপনাদের সবার জীবনের চিকিৎসা ব্যাপক উন্নত করার প্রতিশ্রুতি দিয়ে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।